হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। এখন কিন্তু ভালোই গরম পড়েছে, তাই গরমের জন্য আজ নিয়ে আসলাম গরমের সবজি দিয়ে হালকা পাতলা স্বাস্থ্যকর একটি মাছের ঝোল। গরমের দুপুরে হালকা একটি মাছের ঝোল থাকলে সবাই তৃপ্তি সহকারে খাবে। এইভাবে যদি বানান খেতেও ভালো লাগবে, আবার স্বাস্থ্যকরও। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। আমি বাটা মাছ দিয়ে রান্নাটা করব, আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এখন মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নিচ্ছি। লবণ ও হলুদ মেখে নেওয়া হয়ে গেলে মাছগুলি ভেজে নেব। উল্টে দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। মাছগুলি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন ওই তেলে কিছুটা বড়িও লাল করে ভেজে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। বড়ি ভেজে নেওয়া হয়ে গেলে এবার পটলগুলি ভেজে নেব। লবণ ও হলুদ দিয়ে পটলগুলি ভেজে নেব। পটলগুলো উল্টে পাল্টে দিয়ে একদিকে সজনে ডাঁটাগুলো দিয়েও ভেজে নেব। হালকা করে ভেজে তুলে নেব। এখন একটি বেগুন এভাবে লম্বা করে কেটে রেখেছিলাম, সেটিও ভেজে নেব লবণ ও হলুদ দিয়ে। বেগুন ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই তেলে একটি আলু লম্বা করে কেটে রেখেছিলাম, এটি ভেজে নিচ্ছি লবণ ও হলুদ দিয়ে। ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন একটি মশলা বানিয়ে নিচ্ছি। একটি বাটিতে স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, হাফ টিস্পুন জিরার গুঁড়ো। এখন একটু জল দিয়ে গুলে রাখবো। এখন রান্নার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে কালো জিরার ফোড়ন দিচ্ছি। কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে মিশিয়ে নিয়ে একটি মিডিয়াম সাইজের টমেটো কেটে দিচ্ছি। টমেটোটা একদম গলিয়ে ফেলবো না এখন, রান্না করতে করতে পরে এমনিই গলে যাবে। এখন ভেজে রাখা আলুগুলি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ঝিঙে। ঝিঙে ও আলুটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর অল্প একটু আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা সামান্য দিলে কি ভালো একটা স্মেল বার হবে, খেতে বেশ ভালো লাগবে। আলু ও ঝিঙেটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর সামান্য জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দেব। ঢাকা তুলে নেওয়ার পর দেখাচ্ছি জলটা শুকিয়ে গেছে। আলু ও ঝিঙে কষিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা পটল ও ডাঁটাগুলি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা ফুটতে ওঠা শুরু করেছে, ঢাকা তুলে নিয়েছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি ও বেগুন। বেগুন ও বড়ি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি মাছগুলি। কিছুক্ষণ রান্না করে নেব। এখন 1 চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি।
হালকা পাতলা যে কোনো মাছের ঝোলে শেষের দিকে যদি একটু জিরা বাটা দেওয়া হয়, খেতে বেশ ভালো লাগবে। একবার দিয়ে দেখবেন কাঁচা জিরা বাটা। জিরা বাটা দেওয়ার পর 2 থেকে 1 মিনিট রান্না করে নিলেই আমার হালকা পাতলা মাছের ঝোল রেডি। একটু ঝোল বেশি রাখবো। রান্না আমার কমপ্লিট, গ্যাস বন্ধ করে দিয়েছি। দেখেই মনে হচ্ছে না রান্নাটা কত মজার। সত্যি অসাধারণ হয়েছিল। এই গরমে দুপুরের পাতে যদি এরকম একটি মাছের ঝোল হয়, পরিবারের সবাই তৃপ্তি সহকারে খাবে। হালকা তেল মশলাযুক্ত খাবার খান গরমে আর সুস্থ থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।